হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও এখানে বেশ ভালো আছি। তো চলো, সকালবেলায় আমি রেডি হয়ে গেছি। তোমাদেরকে প্রথমে আমি আমার লুকটাকে দেখিয়ে দিই। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো চলো এখন বেরোবো, ওই বাড়ি যাবো, ওই বাড়িতে খাওয়া দাওয়া করবো। এখনো জল খাবার কিছুই খাইনি। আর এখানে দেখো কত কাপড় জড়ো হয়ে আছে কাচার জন্য। এগুলো সব কাচতে হবে, সব নোংরা কাপড়, মানে কেচে কেচে আমার অবস্থা খারাপ হবে। তো এইমাত্র রেডি হলাম। আর তোমাদের দাদাভাই একটা কেক এনে দিয়েছিল, চকলেট কেকগুলো, ওই যে 10 টাকাওয়ালা যে কেকগুলো থাকে, লম্বা কেকগুলো, সেইগুলো খেলাম, জল খেলাম। তো চলো এখন বেরোনো যাক। তো আমার শাশুমার ফোন করেছে, সেজন্য একটু উপরে আছে। তো আসুক, এলে আমরা বেরোবো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, পাড়ার সরস্বতী ঠাকুর। দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন দিনের বেলায় অবশ্য দেখাচ্ছি, আরও রাতে দেখাবো। ভালো হয়েছে। আমাকে দেখো, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এখানে এলাম, আমাদের পাড়ার ঠাকুরটা দেখে নিলাম। তো চলো এখন আমরা বাড়ি যাচ্ছি আর গিয়ে খাওয়া দাওয়া করবো। এই দেখো তোমাদের দাদা ভাই। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে আমি দেখাবো আমাদের স্কুলের ঠাকুর, যেখানে আমরা ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়েছি, সেই স্কুলের ঠাকুরটা। তো আমাদের বাড়ির সামনেই এটা। তো তোমরা যে ঠাকুরগুলো দেখছো, এগুলো কিন্তু আমার বাপের বাড়ি পাড়ার, আমার কিন্তু শ্বশুর বাড়ি পাড়ার নয়। তো চলো এখন আমি তোমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি, আর ভেতরে নিয়ে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা করাবো অমরনাথ। তো মানে খুবই ভালো করেছে, দারুণ করেছে, বরফে বরফে পুরো রাস্তা একেবারে ভেজা। তো যাই হোক, চলো ঠাকুরটা এখন দেখে নাও কেমন লাগছে ঠাকুরটা। এটা হচ্ছে 2 নম্বর ঠাকুর, তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর দিনের বেলাতেই তোমাদেরকে একটু ঠাকুরগুলো দেখাচ্ছি, রাত্রে প্রচণ্ড ভিড় থাকবে, সেজন্য ভাবলাম যে দিনের বেলায় একটু তোমাদেরকে ফাঁকা ফাঁকার মধ্যে দেখিয়ে দিই অমরনাথ ধাম, আর মানে আমাদের পাড়ার সব ঠাকুরগুলো। তো ব্যাস এটা দেখিয়ে চলে যাব বাড়ি। আর বাড়িতে খাওয়া দাওয়া আছে, আরও অনেক কাজ আছে। তারপর আবার বিকেলবেলায় বেরোবো, বিকেলে বেরিয়ে তোমাদেরকে রাতের কিছু ঠাকুর আবার শেয়ার করব। আমাদের রানীগঞ্জে মেন সরস্বতী ঠাকুর হচ্ছে আমাদের কলেজ পাড়ায়। তো ভাবলাম যে যখন বেরিয়ে পড়লাম, তোমাদের সঙ্গে কিছু ঠাকুর শেয়ার করা যাক, বা তোমাদেরকে কিছু ঠাকুর দেখানো যাক। আর যেটা হচ্ছে আমাদের বাড়িতে মেন পুজো, এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে শিলষষ্ঠী। তো এখানে দেখো শিলষষ্ঠী পুজো মায়ের কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আমার শ্বশুরবাড়িতে পুজোটা নেই, আর কেন নেই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো মা ষষ্ঠীকে কিন্তু মাছ ভাত দিয়ে আমাদের পুজো করা হয়। তো এখানে চলে এসেছি উপরে। উপরে এসে দেখি সবাই বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের, মানে মুড়ি খাবার হয়েছে। আর আমরা মুড়ি টুড়ি খেয়ে আসিনি। তো মো বলছে ভাত খেয়ে নাও, আর মা বলছে না না, এখন একটু মুড়ি খা, পরে আবার খাওয়া দাওয়া হবে। তো চলো এখন মা আমাদেরকে খেতে দেবে, আর আমি রোহিত দুজনে মিলে একটু মুড়ি, তারপরে ওই যে সিজানো টিজানো এইসব খাবো। আর তোমাদেরকে চলো দেখিয়ে দিই যে মেন সিজানোর মেন যেটা হচ্ছে প্রসাদ, প্রসাদ হচ্ছে এই যে এই সিজানোটাই। তো বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো চলো এখন আমরা সবাই ঠাকুর দেখতে যাচ্ছি। ভাই আছে, মো আছে, দাঁড়া দাঁড়া, আই তুমি দিকে একটু দেখাই। এই যে দেখো এখানে সবাই রয়েছি, এই যে ভাইও রয়েছে। তো চলো এখন মেলা যাওয়া যাক সবাই মিলে। জল দেখবে, জল
ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় যাকে বলে তাকে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো মানে ভয়ও লাগছে, বুঝতেই পারছো। ফোনটা যেহেতু ভিডিও করে করে যাচ্ছি, তো হাত থেকে নিয়ে যদি কেউ দৌড় মেরে দেয় তাহলে ব্যাস আমার যা অবস্থা হবে, কিছু করার নেই। সেজন্য আর কি কমভাবে ভিডিওটা শ্যুট করছিলাম, আর মানে তোমাদেরকে একটু একটু করে দেখিয়েছি। তো চলো, সকালবেলায় দুটো দেখিয়েছি, এবার রাত্রে কিছু ঠাকুর তোমাদেরকে আমি দেখাবো। আর প্যান্ডেলগুলো, লাইটের কাজগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে তোমাদেরকে কি করতে হবে বলো তো? ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে কত নম্বর ঠাকুরটা ভালো লেগেছে। তো এখন দেখো, এটা আমরা 3 নম্বর ঠাকুর আর 3 নম্বর প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে এখানে চলে এসেছে 4 নম্বর। তো এখানে এই যে ঠাকুরটা তোমরা দেখছো, এটা বাচ্চাদের মানে ওই 8 থেকে 10 বছরের বাচ্চাদের তো আমাদের পুরো পাড়াতে কমসে কম 10-12টা ঠাকুর হয়। তো সব ঠাকুরই আমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো সবাই আমরা আসছি। আর একটা জিনিস তোমাদেরকে বলি, যে আমি আর মো দুজনে দেখো একই কালারের চুড়িদার পরেছি। আর এই চুড়িদারটা কিন্তু আমার নয়, মোয়ের। তো মোয়ের চুড়িদার আমার হবে না, ও মানে সেলাই করা ছিল, সেলাইটাকে খুলে দিয়েছে আমাকে পরার জন্য। চলো চলে যাই এবার আরেকটা ঠাকুরে। ক নম্বর ঠাকুর বললাম? এটা মনে হয় 4 নম্বর, তাই না? তো যাই হোক, এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। তো চলো তোমরা ভেতরে ঢোকো আর দেখো আর এনজয় করো। এখানে আবার একটা ব্যাপার হয়েছে, এখানে না অনেক জোরে জোরে সাউন্ড মানে দিয়ে গান বাজাচ্ছিল, তাই ভাবলাম যে কপিরাইট চলে আসবে, সেই জন্য আর কি গানটাকে মিউট করে দিয়েছি। আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখানে দেখো যে পুরো প্লাস্টিকের আর কি বানিয়েছে প্যান্ডেলটা, পুরো প্লাস্টিক। সেই যে মানে সিলভার কালারের যে প্লাস্টিকগুলো হয়, সেই প্লাস্টিকের প্যান্ডেল। তো সত্যি ভেতরটা খুবই দারুণ লাগছিল, দারুণ যাকে বলে মানে খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক, সবাই সেলফি টেলফি তুলছে, আমরাও ভাবছি একদিকে তুলবো। তো চলো আমরা এই দুটো সেলফি তুলে নিই সবাই যখন আছি। তো চলো এবারে আমরা চলে যাচ্ছি ঠাকুরটার সামনে। তো এখানে দেখো ঠাকুরটা খুব সুন্দর, পিঙ্ক কালারের মানে কালার করা আছে সরস্বতী ঠাকুরটায়। তো সত্যি খুব ভালো লাগছে। আমার তো মনে হয় যতগুলো ঠাকুর দেখলাম সব থেকে মানে ওই ঠাকুরটাই বেশি সুন্দর লাগলো, এই যে পিঙ্ক কালারের। তো এখানে দেখো আবার মনে হয় এটা 5 নম্বর কি 6 নম্বরে চলে এলাম। তারপরে আবার এটা মনে হয় 7 নম্বরে চলে এলাম। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে যে একটা মানে ওই যে রাম সীতার শেষ হয়ে গেল একটা গল্পটা শোনাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। 5 मिनट में रेणीगंज लाइफ को चालू किया जाएगा। भूल जाएंगे शाम आएंगे চলো, ঘোরাঘুরি তো অনেক হয়েছে, এখনও অনেক ঠাকুর বাকি আছে দেখা। তো তাই ভাবলাম যে যখন মানে এদিকে এসেছি, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর দেখবে বাইরের ঠেলাগুলো যদি আমরা খাবার খাই, ঠিক কিন্তু 600-700 টাকা পড়েই যাবে। তার থেকে ভালো সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে বসে খাওয়া দাওয়াটা করা। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা বেরোবো। আরও এখন অনেক ঠাকুর আছে যেগুলো দেখা বাকি আছে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি কুলচা আর পনির নিয়ে নিয়েছি, মাটার পনির, আরও অনেক কিছু নিয়েছি আর কি। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়েও পড়েছি। আর এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর যেতে যেতে আরও 2-4টে ঠাকুর আছে, সেগুলোও দেখে নেব। তো মাঝে দেখি আবার এক জায়গায় ঝগড়াঝাটি হচ্ছিল, কি কাণ্ডই না হচ্ছে কি বলবো। পুজো পার্বণে মানুষের শান্তি নেই, ভালোভাবে শান্তিতে ঠাকুর দেখো বাড়ি যাও, সেটা কিন্তু একেবারে হয় না। মানে সরস্বতী ঠাকুর দেখতে যে ঝগড়াঝাটি বাঁধিয়ে ফেললাম মনে হচ্ছে যেন। তো যাই হোক, দেখো এখানে আবার আরেকটা ঠাকুর দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এবারে আর কিচ্ছু না, এবারে সোজা বাড়ি যাব, আর কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যালো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া ঠাকুর দেখা সব কমপ্লিট। এখন আমরা বাড়ি যাচ্ছি। তো এখন আমরা রাস্তাতে আছি, লাস্টে আইসক্রিম খেতে খেতে বাড়ি। তো অন্ধকার।